সকালবেলা অর্কিড স্কুলে যাবে, তাই ওর টিফিনটা জোগাড় করে দিচ্ছি। এটা হচ্ছে চাউমিন নিয়েছে, এগ চাউমিন, আর তার সাথে একটু ফ্রুট দিয়ে দিচ্ছি। আর এই টিফিন বক্সটা না নতুন কিনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একসাথে টিফিনটাও দেখানো হয়ে গেল, বক্সটাও শেয়ার করলাম। একটা বড় লাউ ছিল, এটাকে কেটে কিছুটা রান্না করেছি। এই মুগ ডাল দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট, এটা খুব টেস্টি, দারুণ লাগে, মানে একটু নিরামিষ। এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে। আর এদিকে এই উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আমরা তো সেদ্ধটা এখন খাই, যেহেতু লিভারের সমস্যা, পেটের সমস্যা হচ্ছে, তাই এই দিয়েই আজকে খাওয়া হবে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ। শুভ সকাল বন্ধুরা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে সকাল সকাল স্নানগুলো করে নিলাম, কারণ অর্কিড স্কুলে চলে গেছে আর অর্কিদের বাবাও ডিউটি চলে গেছে, আজকে অনেকটা সকাল সকাল গেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম বৃহস্পতিবার একটু শাড়ি পরেই পুজোটা দিই। প্রত্যেক বৃহস্পতিবার তো আর হয়ে ওঠে না, তো আজকেরও যে খুব সময় পেয়েছি তা না, তবুও তার মধ্যে চেষ্টা করলাম যে আজকে একটু শাড়িটা পরেই পুজোটা দিই। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা বলছি পরে। স্নানটা সেরে নিয়েছি, স্নান টানগুলো সেরে নিয়েছি, আর বাইরে তো এখন একটু মেঘলা মেঘলা হয়েছে, এই যে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, আমি স্নান টান সেরে নিয়ে এবার পুজো টুজোগুলো দিয়ে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো, একটু সময় লাগবে, আর একটু পাঁচাল ঠাচালিও পরবো আজকের ভাবছি, তো সেই জন্য একটু সময় লাগবে। সিঁদুর টিঁদুর সব পরে নিয়েছি, তো এবারে পুজোয় বসবো। আর আজকে এবার অর্কিডকে আনতে যেতে হবে, ওর আবার বিকেলে টিউশন পড়া আছে, মানে পরপর কাজ পরপর চলছে। আর তারপর এরপর আবার জন্মাষ্টমী আসছে, তো সেখানকারও একটা কাজ রয়েছে। তো ভাবছি যাই হোক, ছোটো করে একটু পুজো টুজো ঘরোয়া করবো যেটুখানি হোক। আর ভালো বৃষ্টি নেমে গেল, এখান থেকে তো বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু বেশ ভালো বৃষ্টি নেমে গেছে। আমাদের আয় তো সবার সমান হয় না, আর আমাদের সবারই দৈনন্দিন জীবন চালাতে গেলে আমাদের পয়সার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এই পয়সা কিন্তু সবার সমান থাকে না। কিন্তু আমাদের অনেকের লো ইনকামেও আমরা কিভাবে সেই খরচা সামগ্রী আমরা কিভাবে মিটিয়ে নিয়ে কিভাবে সেভিংস করব, তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমরা কিন্তু অবশ্যই করতে পারি। আর এই যে এদিকে দেখুন, আমার এই লক্ষ্মীর এই মানে আসনটা খুব সুন্দর না, এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটি জিনিস। এই যে লাউটা দেখালাম, এই লাউটার অর্ধেক দিয়ে রান্না করেছি আর অর্ধেকটা রয়েছে, আর বাকি তো সব রান্না দেখিয়েছি কি হয়েছে না হয়েছে। অর্কিতের বাবা তো ডিউটি চলে গেছে, আর আজকে একটু সকাল সকালই স্নানটা করে নিয়েছি, কারণ অর্কিতের বাবাও আজকে সকাল সকালই ডিউটি গেছে, তো সেই জন্য সকাল সকালই আমার আজকে সব কিছু হয়ে গেছে, মানে এটা খুব ভালো হয়েছে আমার জন্য। সকাল সকাল যদি সব কিছু হয়ে যায় না, মানে রান্না বান্না বা স্নানটা বিশেষ করে, তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় আর অনেকটা সুবিধেও হয়। তো সেই জন্য আজকে ভীষণ ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে সকাল সকাল সব কিছু হয়ে গেছে বলে। আর মানে সকাল সকাল সব কিছু করতে পারলে দেখবেন মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে, কাজকর্ম খুব সুন্দর এগোয়, আর করতেও বেশ ভালো লাগে, তাই তো আমার মনে হয়। যাই হোক, আর বেশি অবাক করবো না, রান্নাবান্না তো মোটামুটি আমার হয়েই গেছে, বাকি যা গোছানো কাজ আছে একটু করে নেবো, তবে আমি গুছিয়ে গেছি, আর কিছু তো কাজ থাকে সেগুলো করে নেবো। আমরা যদি মানে একটু বুদ্ধি খাটিয়ে যদি রোজ দিন অল্প অল্প করে একটু একটু করে জমাই, তাহলে দেখবেন কম ইনকামেও আমরা কিন্তু জমাতে পারবো। আর এই যে বড়ির প্যাকেট নিয়ে এসছি, তো অনেকদিন থেকেই বলছিলাম যে বড়ি নেই, একটু বড়ি নিয়ে আসো, কারণ বড়ি ছাড়া না, মানে একটু নিরামিষ রান্না বড়ি ছাড়া না একদম ভালো লাগে না। তো পাঁচমেশালি যেটা আমরা সবজি করি, পাঁচমেশালি সবজিটাও বড়ি ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। তো আর আমাদের অর্কিড ভীষণ বড়িটা খেতে ভালোবাসে, আর আমারও ভালো লাগে, কিন্তু ওর বাবা, অর্কিডের বাবা খুব একটা বড়ি পছন্দ করে না,
তো যাই হোক, তরকারিতে দিলে একটু স্বাদ বাড়ে। এবার তার পছন্দ না হলো, সে বড়িটা বাদ দিয়েই খেলো, কিন্তু বাকি লোক তো বড়িটা পছন্দ করে, ভালো লাগে। তো সেই হিসাবে বললাম একটু বড়ি আনো, তো বলছে বর্ষাকালে এখন বড়ি ঠিক মতন পাওয়া যাচ্ছে না। আর হয়তো অন্য দোকানে অবশ্যই পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের একটা চেনা জানা দোকান আছে, তো সেখানে বড়িটা খুব ভালো করে, বাড়ির হাতের তৈরি বড়িটা করে। তো সেই জন্য বলছি একটু দেরি করো কটা দিন, তো এক্ষুনি তো আনতে পারছি না। তা ঠিক আছে, সেই করতে করতে কবে থেকে বলেছি, বর্ষাকাল কবে থেকে শুরু হয়েছে, তো এখন গিয়ে বড়িটা নিয়ে আসলো, এমন অবস্থা। তো এইটা তো হয় সব সময়, ওদের বলে বলে আর কতই কি বলা যায়। এবার ধরুন আমি তো আর সব জায়গায় সবটা চিনি না, যেহেতু এখানে নতুন মানে বিয়ে হয়ে বউ হিসেবে এসে, আমি তো আর এখানকার মেয়ে নই, সব দোকান সব জায়গায় চিনি না। তো ওর পেছনেই আমাকে ভরসা করে থাকতে হয়। তো এখন তবু অনেকটা চিনে গেছি, প্রথমের থেকে এখন অনেকই চিনে গেছি। তো এইরকম অনেক জিনিস হয়, ওকে এরকম আনতে বললে আজ না কাল না, দাঁড়াও ভুলে যাচ্ছি, এবার নিজে গিয়ে যে নিয়ে আসবো সেটাও সবসময় হয়ে ওঠে না। তো এরকম চলতে থাকে। মানে আমাদের আনুষঙ্গিক যে খরচগুলো থাকে সেইগুলো যদি আমরা একটু বুঝে চলি, একটু যদি আমরা সেইগুলো মানে সংবরণ করে চলি, তাহলে দেখবেন আমাদের নিজেদের অনেকটা কিন্তু সেভিংস হচ্ছে। হয়তো ভাববেন হ্যাঁ বড় বড় কথা বলা, জ্ঞান দেওয়া খুব সহজ, কিন্তু রিয়েল লাইফে সেগুলো কঠিন। হ্যাঁ অবশ্যই সেটা, কিন্তু আমি নিজেও যে খুব পালন করি তা না, তবে একটু চেষ্টা করতেই পারি, তাই না? 15 আগস্টের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে। আজকে সকাল থেকেই তো সব জায়গায় স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে, আমাদের এখানেও হয়েছে। মানে আমাদের আজকের হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, তাই জন্য আজকের হচ্ছে 15 আগস্ট। তো সকালবেলায় আমাদের এই জলখাবার রান্নাবান্নার কাজগুলো করছি, আর সবাইকেই স্বাধীনতার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। আজকে দিনটা সবারই ভালো কাটুক। আজকে সত্যি আমাদের একটা গর্বের দিন, আমাদের দেশের একটা শান্তির দিন। জানি না কতটা কি হতে পারছে, তবে অবশ্যই সেটা। সকালবেলা আমাদের এখানে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে, চারিদিকে দিকে দিকেই হচ্ছে। তো যাই হোক, আজকে দিনটা সবার ভালো কাটুক, সব দিনই ভালো কাটুক, এরই সাথে আজকে ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম যদি আপনাদের এতটুকু কিছু ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। টাটা।